তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি বর্ধমানের আলিশা শহরে, যেখানে আমরা আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন তিনি প্রায় 1.5 বছর পর এই ফ্ল্যাটটাতে প্রবেশ করছেন। ফ্ল্যাটটার নাম হচ্ছে নীলাদ্রি অ্যাপার্টমেন্ট, যেটা আলিশা শহরে অবস্থিত। আমরা প্রায় আসানসোল দিকে পৌঁছে গেছি, প্রায় দিনের প্রায় 10:30 বাজছিল তখন। তো আমরা হচ্ছে আসানসোলের নাম্বার 1 ক্লিনিং সার্ভিস টিম, যেটা হচ্ছে স্মার্ট ক্লিনিং, ইওর ট্রাস্টেড ক্লিনিং পার্টনার বা ইওর ট্রাস্টেড ক্লিনিং সার্ভিস। আপনারা গুগল ChatGPT যেখানেই সার্চ করবেন না কেন, আসানসোল নাম্বার 1 ক্লিনিং সার্ভিসে কিন্তু আমাদের স্মার্ট ক্লিনিংয়ের নামটাই আসবেন, আমরা চেক করে আপনারা দেখতে পারেন। তো আজকে আমরা চলে এসেছি বর্ধমানের নীলাদ্রি অ্যাপার্টমেন্টে, যেখানে আমাদের প্রায় কাজ শুরু হয়ে গেছে। যিনি কাস্টমার ছিলেন তিনি প্রায় 1.5 বছর পর কিন্তু তিনি এই ফ্ল্যাটটাতে প্রবেশ করেছেন, এবং ওনারা আমাদেরকে গুগল এর মাধ্যমে আমাদের কিন্তু সার্চ করে পেয়েছেন। যদি আপনারা আমাদের গুগল সার্চ করেন তাহলে কিন্তু আপনারাও আমাদেরকে পেয়ে যেতে পারেন, বা আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। তো আমরা সবার প্রথমে যেটা করি, ফার্স্ট রুমে আমরা যে গ্লাসের মধ্যে যে গ্যাপগুলো থাকে, গ্লাসের নিচে যে গ্যাপগুলো থাকে, সেই গ্যাপগুলো আমরা ব্রাশে করে স্ক্রাবিং করে নিই, এবং যে গ্যাপের মধ্যে যে ডাস্টটা বসে থাকে সেই ডাস্টটাকে কিন্তু আমরা ভ্যাকিউম ক্লিনার দিয়ে প্রথমে টেনে নিই। কারণ এতে কী হয়, এতে যে জানলার যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো কিন্তু স্মুথলি স্লাইড হতে থাকে। তো ডাস্টটা ক্লিনিং করার পর আমরা রুমের যে জানলাগুলো আছে সেই জানলাগুলো ক্লিন করলাম ডাস্টিং করে। আমরা যে কেমিক্যালটা ইউজ করি সেটা পরিবেশের ইকো ফ্রেন্ডলি, সেটা মানুষের কোনো ক্ষতি করে না। যখন জানলাগুলো ক্লিন হয়ে গেল, তারপর কিন্তু আমরা ফ্লোরে আমাদের পার্সোনাল কেমিক্যাল দিয়ে আমাদের ফ্লোরটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছি। তারপর কিন্তু ব্রাশ দিয়ে স্ক্রাবিং করছি। ভিজিয়ে নেওয়ার ফলে কী হয়, ভিজিয়ে নেওয়ার ফলে আপনার যতগুলো নোংরা থাকে সেই নোংরাগুলোর প্রত্যেকটা কণা কিন্তু ঢুকে যায়, এবং ঢুকে যাওয়ার ফলে কী হয়, আমাদের নোংরাটা তুলতে কোনো অসুবিধা হয় না, ইজিলি সেটা উঠে যায় ভিজে যাওয়ার পর। তো নোংরাগুলো স্ক্রাবিং করার পর আমরা ওয়াইপারে করে প্রত্যেকটা রুমের, ফার্স্ট রুমে যেটা আছে ফার্স্ট রুমের রুমে যে নোংরাগুলো ছিল সেই নোংরাগুলো ওয়াইপারে করে টেনে নিয়েছি, এবং উপরে যে বিটগুলো ছিল সেই বিটগুলোকে স্ক্রাবিং করে ভালো করে জল দিয়ে নোংরাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো ওখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কিচেনের যে আপনার টাইলসটা আছে সেই টাইলসটাকে ভালো করে স্ক্রাবিং করা হচ্ছে। এটা দিয়ে স্ক্রাবিং করলে কী হয়, টাইলসটার মধ্যে আরও কিন্তু গ্লেজ আসে, টাইলসের মধ্যে যে ফ্যাকাসে ভাবটা থাকে সেটা চলে যায়। আমরা কিন্তু ভালো করে যে আমাদের কেমিক্যালটা আছে সেটা স্ক্রাবিং করে নিই। আর এই কেমিক্যালটা কিন্তু আপনি মার্কেটে পাবেন না, এটা আমাদের নিজস্ব কেমিক্যাল। যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদেরকে পৌঁছে দেবো। আর আপনারা যদি ক্লিনিং সার্ভিস বুক করতে চান তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন, বা আমাদের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.smartcleaningservice.in। এখানে যেয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘরের পর যে বারান্দাটা আমরা ক্লিন করছি, বারান্দাটা দেখতে পাচ্ছেন কতটা নোংরা হয়ে আছে। এখানে আমরা কিন্তু প্রত্যেকটা নোংরা কিন্তু ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার ফলে কী হবে, প্রত্যেকটা নোংরা ভালো করে ভিজে যাবে, এবং পরবর্তী ক্ষেত্রে যদি আমরা স্ক্রাব করি তো প্রত্যেকটা নোংরা কিন্তু উঠে